চলমান সহিংসতায় যাত্রাবাড়ি এলাকায় আহত পুলিশ সদস্যরা জানিয়েছেন সেখানে আক্রমণকারীদের কেউই শিক্ষার্থী ছিলেন না। রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত ৩৯২ জন পুলিশের বেশিরভাগই মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। গুলিতে আহত হয়েছেন কেউ কেউ। তারা বলছেন হত্যার উদ্দেশ্যে বেছে বেছে পুলিশের উপর হামলা হয়েছে। আরও জানাচ্ছেন নাদিয়া শর্মিন। গেল বৃহস্পতিবার মেরুলবাড্ডার কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের ছাদে ৩.৫ ঘন্টা আটকে থাকার পর ৬২ পুলিশ সদস্যকে উদ্ধার করে র্যাবের হেলিকপ্টার। কিন্তু রেহাই পাননি ভবনটির দোতলায় আটকে পড়া নায়েক বোরহানুদ্দিন সহ কয়েকজন। আমি তখন মনে করছিলাম তো মারা গেছি। আমারে কয় যে এরে বাথরুমের ট্যাঙ্কির ভিতরে ফেলাই দাও। এসব কথা বলতে গেলে খুবই কান্না আসে। আমার একটা বাচ্চা স্ত্রী আছে গ্রামে। বাড্ডা পুলিশ ফাঁড়িতে আক্রমণের পর কনস্টেবল আবুল কালামও ভেবেছিলেন আর হয়তো কোনোদিন সন্তানের মুখটাও দেখা হবে না। স্ত্রী নার্গিসও প্রথমে শুনেছিলেন মারাই গেছেন কালাম। 2বার কল দিছি, 2বার কইছে যে আপনি ফোনটা ফেলে গেছে, হেলা মারা গেছে। তাই আমি থানাত গেছি। জান ভিক্ষা চাইছি, বলছে আমার 2টা বাচ্চা আছে। তারপর ওরা মারছে। ওরা বিশেষ হয়তো বা দিবে, দেওয়ার পরে পুলিশেও তো ওরা আসবে। এই বিষয়টা যদি ওদের মাথায় থাকতো তাহলে তো ওরা আমাদেরকে আক্রমণ করতো না। যাত্রাবাড়িতে আহত সাব ইন্সপেক্টর রেজাউল হাসান কিংবা আফতাবনগরের সার্জন সৈয়দ মাসুদুর রহিমের মতো অনেকেই হামলার শিকার হন দায়িত্বে যাওয়ার পথে। ব্যাগ দেখে ব্যাগ চেক করে আমার ওই পুলিশের প্যান্টটা পেল। পাওয়ার সাথে সাথে ও শুধু একটা বললো যে এই পুলিশ পাইছি। কাউকে দেখে আমার স্টুডেন্ট মনে হয় না। সমস্ত আঘাতের মূল কেন্দ্রবিন্দুটাই ছিল মাথা। একটা মানুষের মাথায় কখন মানুষ মারতেছে। টোকাই আর হচ্ছে হিরোইনছি এরকম ড্রাইভার, গাড়ির ড্রাইভার ওই রকম ছেলেরা ছিল। আহতরা বলছেন হত্যার উদ্দেশ্যে তাদের মাথা লক্ষ্য করেই বেশি হামলা হয়েছে। তাদের প্রশ্ন, পুলিশের ইউনিফর্মের ভেতরে যে একজন মানুষ আছে, এই সমাজেরই কারো বাবা, কারো সন্তান, সেটি কেন ভুলে গেল হামলাকারীরা? সে আমার হচ্ছে বাচ্চা, ঠিক আছে? আমি যদি হারিয়ে যেতাম তাহলে তার গতিটা কেমন হতো, এটা জনগণের কাছে আমার প্রশ্ন। উনি মানুষ, ওনার পরিবার আছে, ওনার কথা তো তারা কেউ ভাবতে পারতো, কিন্তু তারা কিন্তু সেটা ভাবেনি। আহত শতাধিক র্যাব সদস্য, তাদের একজন গুরুতর অবস্থায় সিএমএইচে চিকিৎসাধীন। এ পর্যন্ত মোট মারা গেছে 3 জন পুলিশ সদস্য, আহত 1117 জন। পুলিশের 235টি থানা, ফাঁড়ি ও ক্যাম্পে এবং 281টি যানবাহনে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। নাদিয়া শর্মিন, 71, ঢাকা।